হাদিস 1888 সনে মাওলানা মোহাম্মদ হুসাইন বাটালভি নামে একজন ব্যক্তি তাদের আলেম ইশাআতুস সুন্নাহ নামে তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আহলে হাদিস এই নাম প্রচার করে ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মুয়াহিদিন, এরপরে দেখছি এটা চলে না, এরপরে বলছে আমরা মুহাম্মদি, এরপরে দেখছি এটাও চলে না, এরপরে বলছে আমরা গায়রে মুকাল্লিদ, দেখছে এটাও ভালো করে বোঝে না, এরপরে বলছে আমরা লা মাযহাবি, বলছে না এটাও বোঝে না, এরপরে বলছে আমরা আহলে হাদিস, সর্বশেষ এখন আইসা বলে আমরা সালাফি। এই যিনি আপনি যেটা লাও এটাই কদু, বুঝেন নাই কথাটা? লাউ আর কদু দুইটা না, একটাই, যেটা লাউ এটাই কদু, এইটাই। একবার বলছে মুয়াহিদিন, একবার বলছে মুহাম্মদি, একবার বলছে গায়রে মুকাল্লিদ, একবার বলছে লা মাযহাবি, আরেকবার বলছে আহলে হাদিস, আরেকবার বলছে সালাফ। একই হিসাব, একই হিসাব, সবগুলো মিলাইয়া এক কথা, সিদ্ধান্ত একটাই। এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে, তুমি অস্বীকার করো মুহাম্মদ শেষ নবী না। একজনকে দাঁড়ায় দিছে, তুমি বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মতকে ভাগ করে দাও। আরেক দলকে বলে দিছে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে অনুসরণ করে কোরআন সুন্নাহর উপরে আমল করে এটার থেকে ইফতিরাক করে দাও। করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ এটা নিশ্চিত উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোনোভাবেই কোন দুশ্মনের ছদ্মবেশী কোন নাম ব্যবহার করে এই উপমহাদেশে না, সারা পৃথিবীতে টিকবে না, টিকবে না, টিকবে না, কোনোভাবেই না ইনশাআল্লাহ।